আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই তোমাদের আমি প্রথমে কিছু কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আমি যে টু শর্টগুলো দিব পার্ট বাই পার্ট, ওইগুলো দিব আমি নিজের ইচ্ছা মতো বিভিন্ন বই থেকে নিয়ে, ফেসবুক থেকে কালেক্ট করে তারপর নিজের মতো বানিয়ে আর কি দেবো আমি। আর তোমরা যে অনশর্ট চাইবে, অনশর্টগুলো সম্পূর্ণ তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমি বানাবো। তোমরা যেমন অনশর্ট চাইবে আমি তেমন দেবো, বুঝছো? আর হচ্ছে একটা কথা বলে দিতে চাই আমি, আমার চ্যানেলটা যেহেতু নতুন, সো তোমরা একটু লাইক করে দিও, বেশি বেশি সাবস্ক্রাইব করো। আমি জানি আমার এই পার্টে বেশি ভিউজ হবে না, তবুও তোমরা যে কয়জন দেখবা তাদের কাছে আমি চাই তোমরা একটু প্লিজ লাইক করে দিও, তাহলে আমি যাতে পরবর্তী নেক্সট পার্ট বানাতে আমার ইন্সপিরেশন হবে। তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্ট বক্সে বলে দিবা যে কোথায় কোথায় আমার সমস্যা হচ্ছে, এগুলা প্রথমবার বোঝোই। এক রাতে পেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর, কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে তে পেছনের দিকে তাকালো, দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে। তে এতক্ষণ তার নতুন বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, ঠিক তখনই জাংকুকের এন্ট্রি। জাংকুককে দেখে রীতিমতো তের বুক ধুকপুক করছে, কারণ জানে আজ তার কপালে দুঃখ আছে। ভয় তের গলা শুকিয়ে গেছে। জাংকুককে দেখতে অনেকটা হিংস্র বাঘের মতো লাগছে, চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুঠিবদ্ধ করে জাংকুক তের দিকে এগোতে এগোতে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকে তোর কাছে পাঠাতাম। তোর তো এক দুইজনে হয় না তাই, আর তুই যেহেতু দেখতে সুন্দর তাই ওরাও মজা পাবে আর তোরও ইনকাম ভালো হবে। জাংকুকের কথা শুনে তের প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গিয়েছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দুই থেকে টুপ টুপ করে পানি পড়ছে। তেকে কাঁদিয়ে এবার জাংকুক তের পাশে থাকা ছেলেটির দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তো হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে যে ওর পিছনেই পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কি আর ওকে এভাবে কেন বলছেন? ছেলেটি এবার তেকে প্রশ্ন করলো, কি ব্যাপার তে, তুমি ওনাকে কিছু বলছো না কেন? উনি কে? তের গলা শুকিয়ে গেছে, তার গলা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার আমার কথা শেষ হওয়ার আগে জাংকুক তের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তার সামলাতে না পেরে তে মাটিতে পড়ে গেল। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে তের ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু জাংকুকের সেদিকে কোনো লক্ষ্য নেই। সে গিয়ে তের চুলের মুঠি টেনে তুলে বলতে লাগলো, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার সাথে ব্রেকআপ করেছিস, আমি কিন্তু করিনি, আর কখনো করবো না। আমি তোর কখনো এক্স হব না, বুঝেছিস? তের চুলের মুঠি ধরে রেখে জাংকুক ছেলেটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএস ছিল, এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই ওর থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলবি, তা না হলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি? আর ভাই আপনি যেই হয়ে থাকুন না কেন, শুনুন, আমি গত 7 দিন ধরে ওর সাথে রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যাই থাকুক না কেন সবকিছু অতীত। সেই জন্যই তো বললাম, কত নম্বর আপনি? আর আপনি হয়তো জানেন না যে তুই আমাদের বাড়িতেই বড় হয়েছে আর ওখানে আমাদের বাড়িতেই থাকে, আমার সাথে আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? তুমি কিছু বলছো না কেন? কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে যেতে চাই না, আমি ওনার সাথে থাকতে চাই। তাই নাকি? একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি কে কার সাথে থাকবে আর কে কার সাথে থাকবে না। আপনার সাথে ওর যতই রিলেশন থাকুক না কেন, ও এখন আমার সাথে থাকতে চাই, তাই আপনি একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না, আমাদের প্রেমে বাধাও দিতে পারেন না। এবার জাংকুক রেগে গিয়ে ছেলেটাকে বলল, মনে হচ্ছে তুই এলাকার না, এলাকার হলে জাংকুকের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস কি করিস আমি জানতে চাই না, কিন্তু একটা কথা শুনে রাখ, তুই আশেপাশে তোকে দেখলে একদম গুম করে দেবো, কেউ খুঁজে পাবে না কোথাও, সেদিন হবে তোর জীবনের শেষ দিন, বুঝেছিস? আর এলাকায় খোঁজ নিয়ে দেখ জিয়ন জাংকুক কে, তাহলেই বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলো শেষ করে জাংকুক থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে বলছে, কতবার বলেছি অন্য ছেলেদের সাথে মিশবি না, কথা বলবি না, আমার এসব সহ্য হয় না, তবু তুই কেন করতে চাস? তুই স্বাধীনতা চেয়েছিলি, তাই আমি তোকে সবার সাথে কথা বলতে দিয়েছি, তাই একদম ডিরেক্ট প্রেম শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করবো আমি, বলতে পারিস? আজ এর সাথে কাল ওর সাথে, কিভাবে পারিস রে? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার মা বাবা তোকে এত বড় করে তুলেছে, আমি তোকে এত ভালোবেসেছি, আর সবকিছুই ভুলে গেছিস তুই?
প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফুষ্টি নষ্টি করিস তুই। কেন রে, আমি কোন দিক দিয়ে খারাপ? আর যদি খারাপ হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ বাসায় চল, তোর সব খেলা আমি শেষ করবো। এদিকে এত জোরে হাত চেপে ধরায় তের হাতে ব্যথা লাগছে, কিন্তু জাঙ্কুকের তা চোখে পড়ছে না। আমার লাগছে স্যার, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে তে, কিন্তু জাঙ্কুকের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে তেকে। আর মিস, এবার তোমাদের হয়তো মনে হচ্ছে এখানে কি হচ্ছে। চলো এবার এদের কেমিস্ট্রিটা জেনে আসি। তে যখন খুব ছোট ছিল তখন তাকে কুড়িয়ে পেয়েছিল জাঙ্কুকের বাবা। তারপর থেকে তে জাঙ্কুকের বাড়িতেই থাকতো। জাঙ্কুকের দুই ভাই, কোনো বোন ছিল না, তাই জাঙ্কুকের বাবা তেকে খুব আদর করতেন। তিনি আদর করে তের নাম রেখেছিলেন তেয়ং। কিন্তু জাঙ্কুকের মা তেকে তেমন পছন্দ করতো না। তে যত বড় হতে লাগলো জাঙ্কুকের মার আপত্তি ততই বাড়তে থাকলো। তাই 10 বছর বয়সে জাঙ্কুকের বাবা তেকে জাঙ্কুকের দাদির কাছে রেখে এসেছিলেন। কিন্তু তে এবার মাধ্যমিক পাশ করেছে, তাই জাঙ্কুকের বাবা তাকে আবার শহরে নিয়ে এসেছেন। এসে জাঙ্কুককে কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন। জাঙ্কুক তের চেয়ে অনেক সিনিয়র, সে অনার্স 2য় বর্ষের ছাত্র, আর তে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকে তে জাঙ্কুকদের বাড়িতেই থাকবে। জাঙ্কুক থেকে ছোট থেকে চেনে, তাদের ছোটবেলায় জাঙ্কুক আর তে খুব মিল ছিল। কিন্তু তে এখান থেকে চলে যাওয়ার পর তাদের আর দেখা হয়নি। জাঙ্কুকের বাবা কিম নামজুন এবং মা কিম সিওকজিন। চলো গল্পে ফেরা যাক, বাকিটা গল্পে জানবে ধীরে ধীরে। আরে জিন, কোথায় গেলে? দেখে যাও কে এসেছে। কে এসেছে? জিন আসতেই তে গিয়ে জিনকে সালাম করলো। তে বেশ বিরক্ত স্বরে বলল, ও তে, কিন্তু এখানে কি করছে? আসলে তে খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে, তাই ভাবছি এখানেই ভর্তি করিয়ে দেবো কলেজে। মানে কি, ও কি এখানেই থাকবে নাকি? হ্যাঁ থাকবে। অসম্ভব, তুমি তো জানো আমার এসব প্যারা একদম ভালো লাগে না। কখন কিভাবে ফাঁসিয়ে দিবে বলা যায় না। এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। চুপ করো জিন, কি সব যাতা বলছো? জাঙ্কুক সাহেব বুঝলেন তের মন খারাপ হয়েছে, তাই তিনি বললেন, এখন তো বাসায় কাই আর কাইয়ের বউ নেই, আসলে পরিচয় করিয়ে দেব। এখন যা, গিয়ে জাঙ্কুকের সাথে দেখা করে আয়। ছোটবেলায় কত খেলেছিস, অনেকদিন দেখা হয়নি তোদের, যা গিয়ে দেখা করে আয়। আর একটা কথা, কারো কথা কানে নিবি না। আমি যখন বলেছি তুই এখানে থাকবি, তার মানে তুই এখানেই থাকবি। নামজুন সাহেব তেকে উপরে পাঠিয়ে দিলেন। তে কিছুটা মন খারাপ নিয়ে জাঙ্কুকের ঘরে গেল। এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে, তাই তে খুশি নিয়েই ঢুকলো ঘরের ভিতরে। কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইল তে, তখনই পেছন থেকে একজন বলে উঠল, কে আপনি, আমার ঘরে কি করছেন? তে পিছনে ফিরে চমকে উঠল। ধপধপে ফর্সা, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি, স্টাইল করে সাইজ করা, একখানে দুল পড়া একটা ছেলে দাঁড়িয়ে আছে। তে তার দিক থেকে চোখ ফিরাতে পারছে না। মনে বলে ভাবছে, এত সুন্দর ছেলেও হয়, একেই বোধহয় বলে মিস্টার ক্রাশ। জাঙ্কুক তের ধ্যান ভাঙিয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি আপনাকে। আপনি জাঙ্কুক ভাইয়া, তাই না? প্রথমটুকু তো ঠিক আছে, কিন্তু পরেরটুকু বলতে পারি না। কি আগে পরিচয় দিন। আমি তে, ভাইয়া মনে নেই ছোটবেলায় কত খেলতাম আমরা? জাঙ্কুক সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তের গালে। তুই পারমিশন ছাড়া আমার ঘরে কেন ঢুকেছিস? তে তো পুরো অবাক হয়ে গেল, এতদিন পর দেখা হলো আর উনি আমায় মারলেন। গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসবো না। বলে যেই বের হয়ে যেতে লাগলো, তখনই জাঙ্কুক তের হাত ধরে ফেললো। সে তো বোকার মতো তাকিয়ে আছে। আবার ভাই বললি কেন? মারবো নাকি আর একটা থাপ্পড়? কি বলে ডাকবো? জাঙ্কুক ডাকবি। আপনি তো আমার চেয়ে অনেক বড়। জাঙ্কুক এবার রেগে গিয়ে বলল, তাহলে স্যার বলে ডাকবি। আচ্ছা। আর তুই এখানে হঠাৎ কি মনে করে? কলেজে ভর্তি হতে এসেছি। বাহ, ভালো। আচ্ছা যা এবার। আর শোন, হুটহাট করে আমার ঘরে আসবি না, কেমন? আর আসার আগে আমার কাছে জিজ্ঞেস করে আসবি। ঠিক আছে। এই মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল, আপনি অনেক বদলে গেছেন। জাঙ্কুক রাগে চোখে তাকাতেই তে ঘর থেকে বেরিয়ে গেল। বাহ, বেশ সুন্দরী হয়েছে তো দেখতে, কিন্তু ওর এই বাসায় আসাটা উচিত হয়নি, জাঙ্কুক মনে মনে বলল। এভাবে ওই বাড়িতে দিন কাটছে তের। জাঙ্কুকদের বাড়িতে একমাত্র জাঙ্কুকের বাবাই তেকে আদর করে। জাঙ্কুকের মা, জাঙ্কুকের ভাবি, জাঙ্কুকের ভাই কেউই তেমন তেকে পছন্দ করে না, কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়া গেছে, তাই সবাই রাগ রেখেছে আর কি। জাঙ্কুক, সে তো প্রথম দিনই তেকে থাপ্পড় মেরেছিল, ওকে ভাই বলে ডেকেছিল, তাই এতে স্পষ্ট বলে দিয়েছে ওকে স্যার ডাকতে হবে। জাঙ্কুক তো এমনিতেও রকচটা স্বভাবের, কারোর সাথে তেমন কথাবার্তা বলে না। জাঙ্কুক দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের সবার স্বপ্নের নায়ক,
তাই একটু ভাব নিয়ে থাকে। এর সাথে ঠিক মতো কেউ কথা পর্যন্ত বলে না, কিন্তু তারপরেও আপ্রাণ চেষ্টা করে সবাইকে খুশি রাখার। কিন্তু কোনো লাভ নেই। কাইয়ের বউ তো দেখতেই পারে না, সারাদিন কাজ করায়। জাঙ্কুক সেদিনের পর থেকে আর কোনোদিন তের সাথে কথা বলেনি। তবুও জাঙ্কুককে তের ভালো লাগে। সে যখন সেজেগুজে বাইরে যায়, তে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আর আগের মতো নেই, সেটা মানতে নারাজ তে। তার মনে হয় জাঙ্কুক আগের মতোই আছে, যে কিনা সবসময় তেকে আগলে রাখতো। আজ তের কলেজে প্রথম দিন, তাই জাঙ্কুকের বাবা জাঙ্কুককে বলল, তুমি যেহেতু একই কলেজে পড়ো, তাই আমি চাই তুমি তেকে নিয়ে যাও, কলেজে নিয়ে যাও, আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। জাঙ্কুক রেগে গিয়ে বলল, কি বলছো এসব? আমি কোনো মেয়েকে নিয়ে যেতে পারবো না কলেজে, তাও এমন গাইয়ে একটা মেয়েকে। কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। আর শহরে কি কলেজের অভাব পড়েছিল যে ওকে আমার কলেজেই ভর্তি করতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মান সম্মান থাকবে না বাবা। চুপ করো, মানুষকে সম্মান করতে শিখো ম্যাডাম। ভুলে যেও না ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি তেকে বললেন, যা আমাদের রেডি হয়ে আয়। তের ইচ্ছে তো করছে বলতে সে জাঙ্কুকের সাথে যাবে না, কিন্তু না গিয়ে উপায় কি? সে তো শহরে নতুন, কিছুই চেনে না, একা একা যেতে পারবে না, আর নামজুন সাহেবের মুখের উপর কথা বলার সাহস তার নেই। তাই সে রেডি হতে গেল। নীল একটা জামা পরেছে, এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকো, চুলগুলি খোলা দিয়েছে, চোখে ঘাড়ো কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। এটাই যেন দেখে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। জঙ্কুকের সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। তেও জঙ্কুকের পিছে পিছে গিয়ে বাইকের পিছনে বসলো। সে জঙ্কুকের থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। হঠাৎ জঙ্কুক বাইক থামিয়ে বলল, নাম। তেও অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? না, কিছু কাজ আছে তাই নামতে বলছি। তেও কথা না বাড়িয়ে নেমে দাঁড়ালো। জঙ্কুক রাস্তার পাশে ট্যাপ কল দেখিয়ে বলল, যা ফিরে সরে আয়। মানে? মানে হচ্ছে এমন সংসার থাকলে আমি তোকে নিয়ে যাব না। এবার তোর ইচ্ছা, তুই বুঝবি নাকি আমি চলে যাব? সে বুঝলো কথা বললে এখানেই রেখে চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর জাঙ্কুক আবার বলল, চুল বাঁধ, চুড়ি খোল আর কানের দুলটাও খোল। সে অবাক হয়ে বলল, কেন? কলেজে যাচ্ছিস, সিনেমা করতে নয় তাই। সে সব খুলে ফেললো, সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই এগুলো ফেলে দিতে বাধ্য হলো। তারপর যখন বাইকে উঠতে গেল, জাঙ্কুক কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস স্টপেজ, একটু পরেই বাস আসবে, কন্ট্রাক্টরকে বলবি কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দেবে। থেকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলো হাতে গুঁজে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকেই চলে গেল জাঙ্কুক। এই শহরে একেবারে নতুন, তাই কিছুই চেনে না, আরো একা একা কখনো বাসে ওঠেনি, তাই বেশ ভয় লাগছে। কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত ওর কাছে আর কিছুই করার নেই। সেই তো নিয়ে গেল না, তাহলে এত কিছু কেন করালো? আমিও কি বোকা, ওনার কথায় রাস্তার মাঝে দাঁড়িয়ে সাজগোজ বুঝলাম। হ্যাঁ, কপাল। যাক, কি আর করা যাবে, যা হওয়ার হয়েছে। কলেজে দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আমি তো অন্যদের মতো স্মার্ট নই। বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় আবার আসবো। কালকে কলেজে যাব? না, আজ কলেজের প্রথম দিন, প্রথম ক্লাস মিস করা যাবে না, আজকেই যাই। আঙ্কেল অনেক ব্যস্ত মানুষ, তাই তো জঙ্কুকের সাথে পাঠিয়েছিল। কাল আবার ওনার সাথে পাঠাবে, আবার সেম কাহিনী ঘটবে। কাউকে প্যারা দেওয়াটা উচিত হবে না, আমি নিজেই যাই। অনেক ভেবে স্টপেজে গিয়ে দাঁড়ালো। ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে, খুব অস্বস্তি লাগছে। এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ালো। সে বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে, সেটা লক্ষ্য করে মেয়েটা বলল, কিছু বলবে? সে ভয়ে ভয়ে বলল, আপু আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি তাই। ও আচ্ছা, কোথায় যাবে? সিটি কলেজ। চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দেবো। বাই দ্য ওয়ে, আমি জিমিন, তোমাদের কলেজেই পড়ি, উপরের ক্লাসে। কথাটা শুনে তের মুখে হাসি ফুটে উঠেছে। কিছুক্ষণ পর বাস আসলো, কিন্তু একটাই সিট খালি ছিল। জিমিন থেকে বসিয়ে দিল। আপু আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন প্লিজ। তুমি বসো, দাঁড়িয়ে যেতে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে আমার আর কলেজে ঢোকা হবে না। দেখো অবাক হয়ে বললো, মানে? কিছু না, তুমি তো আমার ছোট বোনের মতো, আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে নিচে বসে যেতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে। রাস্তায় তেয়ার জিমিন অনেক গল্প করলো। একসময় তারা কলেজে পৌঁছে গেল। কলেজটা বেশ বড় আর সুন্দর করে সাজানো হয়েছে। তুই জিমিনকে জিজ্ঞেস করলো, আপু আজকে এখানে কিছু আছে নাকি?
ও মামি বলে কি, আজ তোমাদের নবীন বরণ হবে না? তো তোমাদের বরণ করা হবে, অথচ তুমি জানো না কত নাচ গান হবে। তাই বুঝি? তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। তাই, চলো ভিতরে চলো। যেতে যেতে জিমিনের এক বান্ধবীর সাথে দেখা হয়, সে থেকে বলল, তুমি যাও, আমি আসছি। আচ্ছা আপু, যাচ্ছি। সে মনে মনে ভাবছে, আজ কলেজে অনুষ্ঠান, জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতে পারতাম। যাও একটু সেজে গুজে এসেছিলাম বদমেজাজি যার জন্য রাস্তায়, সেটাও মুছে ফেলতে হলো। কেমন যে দেখাচ্ছে আর মাইক কে জানে। ভাবতে ভাবতে কলেজে ঢুকছে, তখনই কয়েকটা ছেলে থেকে একা পেয়ে র্যাগিং করা শুরু করলো। প্রথমে তুই রিয়েক্ট করলে ওদের কথা শুনে তোর কান্না পাচ্ছে। তখনই জিমিন পেছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন তাই না? তোমাদের কপাল খুব খারাপ, সাথে আমারটাও। সুস্থভাবে কলেজে এসেছিলে, কিন্তু প্রথম দিনেই নিজেদের পায়ে হেঁটে বাড়িতে যেতে পারবে না। কথাগুলো শুনে ছেলেগুলো এসে জিমিনের কাছে ক্ষমা চাইতে লাগলো। সে তো অবাক হয়ে দেখছে, আমিও মেয়ে উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য। আমাকে ছেলেগুলো কত কিছু বললো, আর ওনাকে ভয় পাচ্ছে। তখন জিমিনের সেই বান্ধবীটা এসে বললো, কি হয়েছে? জিমিন চেঁচিয়ে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে হবে। আজ তোর জন্য আমার কপালে দুঃখ আছে। কেন আটকেছিলি আমায় বলতো? সব দোষ তোর, তোর জন্য আমাকে শাস্তি পেতে হবে আমায়। জিমিনের কথায় আগা মাথাতে ছোট্ট মাথায় ঢুকছে না। তে এসে বলল, ফ্রেন্ডের সাথে কথা বললেছ, এতে দোষের কি হলো? আমার যে কি হয়েছে আমি কাউকে বলতে পারবো না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে, সেটা শুধুমাত্র ছেলেগুলোর জন্য। তুমি যা আপু, প্যান্ডেলে গিয়ে বসো। এদিক ওদিক কোথাও যেও না প্লিজ। জিমিনের কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগে জিমিন ওকে পাঠিয়ে দিল। জিমিনও গিয়ে প্যান্ডেলে নির্দিষ্ট জায়গায় বসলো। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। উপস্থাপনার জন্য একটা ছেলে আসলো, যাকে দেখে তের হার্টবিট বেড়ে গিয়েছে। কারণ ছেলেটা জাংকুক। সে যে ড্রেস পরে বাসা থেকে বের হয়েছিল, সে ড্রেস পরে নয়, নতুন নীল পাঞ্জাবিতে জাংকুককে অসম্ভব সুন্দর লাগছে। সব মেয়ের চোখ তারই দিকে। কেউ হা করে তাকিয়ে আছে। ভাবছি কি বলা যায়, আসলে কি বলা উচিত। তোমাদের আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত, তাই না? কিন্তু আমি তা বলবো না, বরং কলেজের স্যার এবং পুরাতন সকল স্টুডেন্টদের বলবো, আসুন দেখে যান, আমাদের কলেজে আজ তারার মেলা বসেছে। কারণ এখানে আজ যারা বসে আছে তারা প্রত্যেকটা একটা স্টার, যাদের পরিচয় আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন প্রথমে সেই স্টারগুলোকে ফুল দিয়ে বরণ করে নিই। জঙ্কুক সুন্দর করে গুছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর চারটা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগলো। সবাইকে রজনীগন্ধা স্টিক দেওয়া হচ্ছে। তের খুব ভালো লাগছে। জঙ্কুক নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে তের কাছে এসে একটা গোলাপ দিল। তে বলল, সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল, তোমার গোলাপ পছন্দ তাই? তে তো হতবাক, আপনি কি করে জানলেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা আমতা করে বলল, না মানে সব মেয়েরই তো গোলাপ পছন্দ, তাই বললাম। আসলে আমার কাছে রজনীগন্ধা শেষ, তাই তোমাকে গোলাপ দিলাম, বলে মেয়েটা চলে গেল। অথচ তে স্পষ্ট দেখলো রজনীগন্ধা ছিল মেয়েটার হাতে। আজব নেই, মিথ্যা কেন বললো? যাক ভালোই হয়েছে, নিজেকে লাকি মনে হচ্ছে। রজনীগন্ধা পেয়েছে সবাই, আর আমি গোলাপ। কথাগুলো ভেবে তে আবার জঙ্কুকের কথাই মন দিল। একে একে স্যারেরা বক্তব্য রাখলো। বক্তব্য শেষে জঙ্কুক বলল, এবার উপস্থাপনা করবে সুগা। কথাটা শুনতেই সবাই আপত্তি জানালো, কারণ তারা জঙ্কুকের উপস্থাপনা শুনতে চায়। সুগা এসে বলল, আরে আপনারা কি জঙ্কুকের কথাই শুনবেন? হিরোর নাচ দেখবেন না? সময় দিন, হিরো চেঞ্জ করে আসুক। তারপর সুগা কথা বলতে শুরু করলো। এর চোখ দুটো তো শুধু জঙ্কুককে খুঁজছে। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর জঙ্কুক এসে স্টেজের পাশে দাঁড়ালো। জঙ্কুক এবার কালো জ্যাকেট পরেছে, কালো সাদা টি শার্ট, চুল জেল দিয়ে সেট করেছে, কানের দুল পরেছে, সাথে কালো সানগ্লাস। এটা দেখে অনেকেই ক্রাশ খেয়েছে, যার ফলে জঙ্কুক আসতেই কিছু মেয়ে স্টেজের সামনে গিয়ে জঙ্কুকের সাথে কথা বলতে শুরু করলো। জঙ্কুক হেসে হেসে ওদের সাথে কথা বলছে। এর জঙ্কুককে দেখে ভালো লাগলেও মেয়েগুলোর সাথে কথা বলাটা দেখে তার খুব খারাপ লাগছে। শাকচুন্নির দল, জীবনে ছেলে দেখিসনি নাকি? আর জঙ্কুকও বা কেমন? আগে তো এত মিশতো, আমার সাথে সারাদিন কথা বলতো, এখন তো সারাদিন একটা কথা বলে না। কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে, দেখো। জঙ্কুক পারফরমেন্স করার জন্য রেডি হচ্ছে, কিন্তু তের এসব সহ্য হচ্ছে না। জঙ্কুকের স্টেজে নাম ডাকতেই মেয়েগুলো চিৎকার করে জঙ্কুককে ওয়েলকাম জানালো।
জাঙ্কুক একটা মেয়ের সাথে নাচবে। মেয়েটা স্টেজে ওঠার সাথে সাথেই তের মন খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আজকে তো কোনো ক্লাস হবে না তাই না? না হবে না। ও, এখান থেকে বাস স্টপেজ কোথায় একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। যেই না উঠে যাবে তখনই দেখলো জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল। সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক সুগা, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গিয়েছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কথাগুলো বলল। জাঙ্কুক যা বলে তাই করে, তাই কেউ আর জাঙ্কুককে জোর করলো না। তে বুঝলো না কি ঘটলো, কিন্তু পিছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তের সন্দেহ হলো এবং হিসাব মিলাতে শুরু করলো। আচ্ছা, আজ কলেজে অনুষ্ঠান বলেই কি জাঙ্কুক আমাকে রেখে চলে আসলো? আর জিমিনকে কি জাঙ্কুকই পাঠিয়েছিল? তাই জিমিন এমন অদ্ভুত কথা বলছিল। গোলাপ যে আমার পছন্দ সেটা তো শুধুমাত্র জাঙ্কুক জানে, এখানে আর কারো তো জানার কথা না। তাহলে কি গোলাপটা জাঙ্কুক দিল? আর এই ছেলেটা কি এখন জাঙ্কুককে বললো যে আমি চলে যাচ্ছি? তাই জাঙ্কুক নাচলো না। কথাগুলো ভেবেই তে খুশিতে মন ভরে গেল। আমি জানতাম জাঙ্কুক বদলাতেই পারে না, কিন্তু ও আমার সাথে অমন কেন করলো? আমি কি কোনো ভুল করেছি? যাই হোক, আমিও রাগ ভাঙাবো। তে উঠে গিয়ে জাঙ্কুকের পেছন পেছন গেল। প্যান্ডেল থেকে বের হতেই তে দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তে জাঙ্কুককে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক থেকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর ধমক দিয়ে বলল, এটা কোন ধরনের অসভ্যতা? জাঙ্কুক জাঙ্কুকের চিৎকার শুনে অনেকেই বাইরে এলো। কি রে জাঙ্কুক, কি হয়েছে? কি হয়নি সেটা বল। কি এই মেয়েটা? কথা নেই বার্তা নেই, হুট করে এসে জড়িয়ে ধরলো। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা নেই কিছু না। ছেলেটা জাঙ্কুক বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? বয়স কম না হয় বুঝলাম, কিন্তু এতটাও ছোট না যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে সেক্স করতে হয় সেটা তো ঠিকই বুঝে গেছে, তা না হলে জড়িয়ে ধরতো নাকি? কথাটা শুনে তের মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে, কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চেনা নেই জানা নেই একটা ছেলেকে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? মা বাবা কিছু শেখায়নি? এ যেন নেক্সট টাইম আমার চোখের সামনে দেখি না, ঠিক আছে? শোনো, ছেলেদের সাথে মেশার খুব ইচ্ছা হলে চোখে কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক পরে, কানে দুল দিয়ে, হাতে চুড়ি পরে রাতে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে থেকো। কলেজে আসার দরকার নেই, বুঝেছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। অবশ্য যে যেমন তাকে সেটা বললে ভালো লাগারই কথা। হ্যাঁ, আমি একটা, জাস্ট গেট আউট। আপনি? দেখে কিছু বলতে না দিয়ে জাঙ্কুকদের মুখ চেপে ধরে একটু দূরে টেনে নিয়ে গিয়ে বলল, কি বলবি বল? আমি তোকে চিনি তাই তো। শোন, কেউ যদি এরা জানতে পারে আমি তোর পড়াশোনা একদম বন্ধ করে দেবো, মনে রাখিস। জাঙ্কুক ওর ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেউ এটাকে নিয়ে যা তো, আমার সামনে থেকে প্লিজ নিয়ে যা। আমার সামনে থাকলে কি করবো আমি নিজেও জানি না, নিয়ে যা।